কিলোমিটারের কুচি দেওয়া, ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা, যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূরের সুতা দিয়া। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমস্ত জগৎটা মোহিত হবে। যদি ওই থুতুতে এরকম ঘ্রাণ, এরকম জাদু থাকে, তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে। ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে। আমার তো মনে হয় হুজুররাও 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না, তোমরা তো মনে হয় 40 বছরের ভিতরেই ছাড়বা না, 40 বছরে জোড়া রাখবা। আল্লাহ রাসূল তো থুতুর কথা বলছে, হুজুররাই তো 2-4-5 বছরের মধ্যে ছাড়বো কিনা জানি না, আমিও তো ছাড়বো না, এটা পাইলে ছাড়ে কে, ঠিক না? আল্লাহ তো ওইটা বানায় রাখছে। এইখানেও যুবক আছে, সারা রাত্র 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে দেখতে থাকে। এক সময় এরকম উন্মাদ হয়, উন্মাদ নেটের ভিতরে দেখা টাচ মোবাইলে টাচ করে কিস দেয়, কিস দেয় না? ভুল বললাম, রাগ হয়ে যাও না, পায়ে হাত রাখে। অথচ কি দেখা তুমি কিস নিলা, কি দিয়া তৈরি ওইটা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনদিন? হ্যাঁ হ্যাঁ শুনছেন তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশা ছিলেন, এর নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। কি বড় প্রতাপশালী ছিল। তো একদিন রাজপ্রাসাদ থেকে বাহির হইতেছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন। যখন বাদশাহ সামনাসামনি আসছেন, একটু বেকা চোখে দেখছেন, বেকা চোখে। কি বেকা চোখে বোঝেন কি? বেকা চোখে দেখছেন। তো এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। সে ডাকছে, এদিকে তুমি আমাকে চিনো না? এইভাবে দেখলা কেমনে? কেন ব্যঙ্গর চোখে দেখলা কেমনে? ব্যঙ্গ ভাব এইভাবে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। ওইসেনি কাম। তো ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি কি ছিল না? কি ছিল না? বেয়াদব ছিল না। তো জিজ্ঞাসা করতেছে, শাইখ বল, তুই আমাকে আমার চেয়ে বেশি চিনিস কি করে? ইয়াজিদ বিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, বালা, অবশ্যই আমি বীর্য থেকে তৈরি। আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কদিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি। টুকরি বোঝেন কি? আপনাদের দেশে কি বলে? টুকরি বলে, ওরা কয়, ঠিক না? কোন এলাকায় হাজি কয়, ঠিক না? হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, পেশাব পায়খানার একটা ওরা, একটা হাজি। তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব হাসতেছে আর বলতেছে, আরাফতানি হাক্কা, শাইখ তুই আমারে চিনছস, এই চামচ গুলো একটাও আমারে চিনে নাই। ও যুবক, বলো বলো বলো, আমাকে বলো বলো, দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি? মনে হয় বোঝো নাই। কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুশকে দিয়া,
কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের কুচি দেওয়া, ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা, যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূরের সুতা দিয়া। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমস্ত জগৎটা মোহিত হবে। যদি ওই থুতুতে এরকম ঘ্রাণ, এরকম জাদু থাকে, তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে। ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে। আমার তো মনে হয় হুজুররাও 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না, তোমরা তো মনে হয় 40 বছরের ভিতরেই ছাড়বা না, 40 বছরে জোড়া রাখবা। আল্লাহ রাসূল তো থুতুর কথা বলছে, হুজুররাই তো 2-4-5 বছরের মধ্যে ছাড়বো কিনা জানি না, আমিও তো ছাড়বো না, এটা পাইলে ছাড়ে কে, ঠিক না? আল্লাহ তো ওইটা বানায় রাখছে। দুনিয়ার মাবুনরা এদের চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। আল্লাহ রসুল চেহারার রূপ বলেন নাই, শুধু ধারণা দিছেন, বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সব দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহা, পাওটা যদি খুলে দেয়, লাগাবা যাউউশ শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় যুবক, এই গালে কত রূপ হবে, এই দেহে কত রূপ হবে। আমি এইটা বুঝাইতে চাইতেছি যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু, কতটুকু রং, ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে। থাকবো কয়দিন এখানে, দেখাইলাম তো, অচিরে ইতিটাই না দিবে, ইতি অতিরি ইতি হয়ে যাবে। দুনিয়ারও ইতি হবে, আমাদেরও ইতি হবে। আছে কিতাবে, একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাখ, ফু দাও। তো উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, রব ফু কয়টা দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা। আপনি বলবেন 1 ফুতে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়া এটার কি হবে, ঠিক না? বাকি দুনিয়ার গুলা বাদিয়ে দিলাম, আমাদেরটা দিয়ে দেখাই, ঠিক না? দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে 1 ফুতে? দুবাই বুরুজ খলিফার কি হবে 1 ফুতে? আল্লাহ রসুল বলে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। কয়দিন থাকবো? দিদা আমার কথা শুরু ছিল, দাবি তো করি বড় জোরের সাথে। চাঁদপুরের মানুষও দাবি করে, ইসলির মানুষও দাবি করে, বাংলাদেশের মানুষও দাবি করে, সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান। কিন্তু ইসলামের রং কতটুকু?